আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। চলে আসলাম আজকে একটা দাওয়াতের ব্লগ নিয়ে। তো আমার বাবার বাসায় একটা দাওয়াতের আয়োজন করা হয়েছিল, তো সেটারই ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ব্লগে থাকবে অনেক বেশি রান্নাবান্না এবং খাবার দাবারের ভিডিও। তো এখানে আমি ঘুম থেকে উঠেই বাবার বাসায় চলে এসেছি যে আম্মুকে একটু হেল্প করবো। আর এসে দেখছি ইরাশা আগেই চলে এসেছে। ও তো এখন ভালোই রান্নাবান্না করে, তো এসে রান্নাবান্না শুরু করে দিয়েছে আর এখন ভালোই আগ্রহ ওর। তো দুই বোন মিলে ভাগ করে নিয়েছি। তো আমার ভাগের রান্নাগুলোর প্রিপারেশন আমি নিচ্ছিলাম। এখানে আমি একটা ফার্মের মুরগি কেটে ছোট ছোট করে ম্যারিনেট করে রেখেছি, কারণ আমি একটা চাইনিজ আইটেম করব। তো এখানে রান্নাবান্না করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, সব মিলে আর কি সময়টা ভালো কাটাচ্ছিলাম। আর সবাই ব্যস্ত ছিল, যেহেতু বাসায় দাওয়াত, অনেক গেস্ট আসবে, তো সবাই আর কি খুব ব্যস্ত। আবার সবাই মিলে একসাথে মজাও করছিলাম। তো আমি চলে আসলাম রান্না করতে। এখানে আমি গরু মাংস রান্না করব। আর আমি সবসময় গরু মাংসের চেষ্টা করি আর কি ম্যাক্সিমাম টাইমে সরিষার তেলে রান্না করতে। সরিষার তেলে গরু মাংস রান্না করলে গরু মাংসের কালার, তারপর টেস্ট অনেকটা ভালো হয়। আর আমাদের বাসায় মানে আমার বাবার বাসায় আর কি একদম খাঁটি সরিষার তেল আছে, তো আমি সেই সরিষার তেল দিয়ে আর কি গরু মাংসটাকে বসিয়ে দিয়েছি। তো এখানে মশলা কষিয়ে নিয়েছি, অনেকগুলো পেঁয়াজ, তারপর বাটা মশলা দিয়ে সব রকমের মশলা টশলা দিয়ে আমি কষিয়ে এখন গরু মাংসটা রান্না করব। আমি এভাবেই গরু মাংস রান্না করি, আমার একটু সময় লাগে, বাট মাংসের টেস্ট অনেক ভালো হয়। মানে আমার মনে হয়, প্লাস সবাই বলে আর কি আমার মাংস রান্না ভালোই হয়। তো আমি রান্না করে ফেলেছি অলরেডি গরু মাংসটা। এরপরও অন্য একটা হাঁড়িতে এখন রোস্টটা বসিয়ে দিব। তো আমি গরু মাংস আর রোস্টটা রান্না করছি। তো এখানে খুবই সিম্পল ওয়েতে আজকে রোস্টটা রান্না করেছি। এর আগে বা নর্মালি আমি একটু ভেজাল করেই আর কি রোস্ট রান্না করি, বাট এবার মনে হলো যে একদম সিম্পল ওয়েতে অল্প মশলা দিয়ে রোস্টটা রান্না করি। তারপর চলে আসে আমাদের জোহাব বেবি। তো ও এখানে এসে আমাদের সাথে আর কি খোঁজ খবর নিচ্ছিল, আমরা কি করছি না করছি, মিমি মিমি বলে আসছিল। আর সেদিন কেন যেন ইরাশার একদম পিছু পিছু ঘুরছিল। ও হয়তো ইরাশাকে অনেকদিন পর পেয়েছে, তাই বারবার ওর সাথে মানে মিশতে, তারপর ওর কোলে উঠে থাকতে ওর ভালো লাগছিল। এদিকে আমি চিকেন মাঞ্চুরিয়ানের জন্য যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে অনেকগুলো রসুন কুচি, তারপর পেঁয়াজ, গাজর, তারপর 2টা ক্যাপসিকাম, আর হচ্ছে বড় বড় করে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। আর আমাদের টুনা ফিশের কাবাবও রেডি। এখানে আমরা ক্যানের টুনা ফিশটা ইউজ করেছি, সাথে সেদ্ধ করা আলু আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর কি এই টুনা ফিশের কাবাবটা রেডি করা হয়। এটা খেতে অসাধারণ হয়। তো এখানে ইরাশার কাজকর্ম সব শেষ, তাই সে শাওয়ার নিয়ে এসেছে। তো আমি বললাম একটা ভিডিও করি। তো নায়িকাদের মতো আর কি মাথাটাকে এরকম ঘুরিয়ে ভিডিওতে ভালো আসার জন্য করছিল, বাট একদমই উল্টাপাল্টা হয়ে যায়। তারপর ঠিক সন্ধ্যার আগে আমি চিকেন মাঞ্চুরিয়ানটা রান্না করতে চলে যাই। এখানে চিকেনগুলোকে আগে ফ্রাই করে নিচ্ছিলাম। এটাকে খুব ভালো করে আর কি গোল্ডেন করে করে ফ্রাই করতে হবে। আর পাশের চুলায় জোহাবের খিচুড়ি হচ্ছিল, তো ওইটাও আবার ভিডিও ক্লিপে চলে এসেছে। তো এখানে এই যে একদম গোল্ডেন করে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এখন রসুন কুচি, তারপর যা যা সবজি ছিল এগুলোকে খুব সুন্দর করে আর কি একদম হাই হিটে ভেজে নিচ্ছিলাম। আর রান্না করতে করতে আমি একদম হাতল ভেঙে ফেলেছি আর কি। সব কিছু নাড়ছিলাম টাড়ছিলাম, আর তখন দেখলাম যে এটা কাঠের ছিল, তো 2 ভাগ হয়ে গেল। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে। এই তো আমার চিকেন মাঞ্চুরিয়ান রেডি। আর অলমোস্ট আমাদের সব রান্নাবান্না হয়ে গেছে, এখন টেবিলে সার্ভ করে দিয়েছি। এখানে টুনা ফিশের কাবাব ছিল, চিকেন মাঞ্চুরিয়ান ছিল, আর আম্মুর হাতের স্পেশাল অনেক টাইপের ভর্তা ছিল, চিংড়ি ভর্তা, তারপর মাছের ভর্তা, তারপর সর্ষে পটল, আরও ছিল শুটকি ভর্তা। আর এখানে রুই মাছ ফ্রাই, আম্মুর হাতের স্পেশাল বেগুন চাট, আর এই চিংড়ি মাছটা রান্না করেছে আমার ছোট বোন। তো এগুলো আমার ছোট বোনকে দিয়ে আর কি ভিডিও করেছিলাম। তো মোটামুটি অনেক কিছুই রান্না করেছি। তো সবাই কষ্ট করেছে, সবার কষ্ট সার্থক, যে খুব সুন্দরভাবে আর কি সব রান্নাগুলো সময় মতো কমপ্লিট হয়েছে। এরপর আমি এসে আবার ক্লোজ করে আর কি ভিডিও করছিলাম। আর ওখানে যে ট্যাংরা মাছটা, এটা ইরাশা রান্না করেছিল। তো সবাই খেয়ে অনেক প্রশংসা করে। আর আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে ইরাশা এত ভালো রান্না করতে পারে। আসলেও আমাদের বাসায় অনেক আদরে আহ্লাদে ছিল, তো কখনোই রান্নাঘরে যায়নি। আমি আম্মু রান্না করতাম, আশেপাশেও যে দাঁড়িয়েও দেখতো না। তো ওর রান্নাবান্না এখন খেলে আমাদের কাছে খুব অবাক লাগে। তো যাই হোক, এখানে গেস্ট চলে আসছে, তো সব কিছুই আর কি দিয়ে দিয়েছি। আর এখানে ইরাশা এই যে একদম নতুন বউয়ের মতো ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ ওর শ্বশুরবাড়ির লোকজন সবাই চলে এসেছে। তো আমরা এই তো, তারপর রনি ভাইয়া চলে আসে, বাকি গেস্ট যারা ছিল সবাই চলে এসেছে। এখানে মাহমুদ ভাইয়া ছিল, প্রান্ত ভাইয়া ছিল। তো খাওয়া দাওয়া হলো। এরপর সেদিন রাতে সবাই আমরা আম্মুর বাসায় ছিলাম। তো আমরা সবাই একসাথে থাকলে তো যেটা হয়, আমরা উনো খেলবো, তারপর আড্ডা দিব। তো আমরা এখানে বসে উনো খেলছিলাম, আর সবাই হাসছিল আর কি আমাকে নিয়ে। আমি একটা বারও জিততে পারি না, আমার এখন উনো খেলতে বসলেই আমার একদম
মেজাজ খারাপ হয়ে যায়, মনটা ছোট হয়ে যায়, কারণ জানি আমি জিততে পারবো না। তো এখানে একটা ম্যাঙ্গো ডেজার্ট ছিল, এটা প্রান্ত ভাইয়া বানিয়েছিল বাসায়। তো প্রান্ত ভাইয়া আবার এটা নিয়ে আসে আমাদের সবার জন্য। আর এই ডেজার্টটা খুবই ভালো হয়েছিল। ডেজার্টটার নামটা অ্যাজ ইউজুয়াল আমি এখন মনে করতে পারছি না। তো প্রান্ত ভাইয়া দেখলে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন যে এটা কী বানিয়েছিলেন। তো যাই হোক, এরপর আমরা মুভি দেখব। তো মুভি দেখার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিলাম। তো এভাবেই আমাদের দিনটা শেষ হয়, দাওয়াত খাওয়া খাওয়ি, সবার একসাথে আড্ডা দেওয়া। তো সবাই জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান।